ঘুম তুমি বলেছিলে আসবে গো ফিরে, চাঁদ ডুবে গেলে আকাশের তীরে। হায় সব ভালো তার শেষ ভালো যার। সে তো বটেই। সত্যি জানেন, বিয়ের পর তো কোনোদিনও ভাবতেই পারিনি যে আমার বাবা, আমার বউ, ছেলে, আমি সব একসাথে এই দিনে এসে পৌঁছবো। এই হলো আমাদের বাড়ির গল্প। আর একটা কথা, এখানে কিন্তু একটা চরিত্রও কাল্পনিক নয়। কি হলো? হ্যাঁ? তোমরা বাবা ছেলে মিলে কি বিড়বিড় করে যাচ্ছ বলো তো? না, আমরা ওই অপেক্ষা করছি তুমি কখন খেতে দেবে। রোববার দুপুরবেলা আমরা সকলে একসঙ্গে খেতে বসি। আমরা সকলে একসঙ্গে আছি কি? ওই তো একসাথে হয়ে গেছি। এসো। এখানকার জলে কি যেন আছে, বারে বারে খিদে পায়। এই জন্য বলেছিলাম ফ্ল্যাটে আসতে। কে বলেছিল? আমি? কেন, কি হলো? এটা খেয়ে দেখুন। এ কি লোটে মাছ করলে কেন? আমি বারণ করলাম সন্ধেবেলায় তোমার কোথায় যাওয়ার কথা আছে, এরপরে এসব আদিক খেতে কেন? করে দিয়েছি, খেয়ে নিন। আপনার এবার সবেতে এত বদান্যতা কিসের? বদান্যতা? বানান করো বাংলায়। আপনি শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে আছেন, আর কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। কেমন একটা অদ্ভুত ফাঁকা ফাঁকা লাগবে, তাই না? এই যে বাড়িতে যেমন শ্বশুরমশাই বৌমা রয়েছে, অথচ দুজনেই চুপচাপ। ভাল লাগছে না। দেখা যাক। এর লেগেই কই, কোনো গোটির বাড়ি মাইয়া তার যদি প্রাণে পুলক জাগে যে লোটে মাছ রান্দা কাউরে খাওয়াইব, তাইলে অ্যাটলিস্ট 10 দিন প্র্যাকটিস করানোর লাগে। লুটি মাছে কেউ মিষ্টি দেয়? সব কিছুতে কমপ্লেন করতে হবে। নতুন ফ্ল্যাটে এসেও পুরনো অভ্যেস গেল না। খেতে হলে খান, না খেতে হলে খেতে হবে না। তুমি খাবে তো নাকি তোমারও মিষ্টি লাগছে? না, খাইনি এখন। তা খাও। হ্যাঁ, দিলেই খাবো। খাচ্ছেন তো ঠিক, কিন্তু বলতেও ছাড়ছেন না। কেন খাবো না? আমি খাবো না তো কিটা খাইবো? পয়সা দিয়ে কিনে আনছে কি ফেলেনি লাগিয়া? কিটা খাইবো? ঘরের শ্বশুর? লুটের মাঝে মিষ্টি? বাবা আপনার তো সব জমে কিছুতে গেছে। মিষ্টি লাগছে, তাহলে খাচ্ছেন কেন আপনি? খেতে হবে না লোটে মাছ, খাচ্ছেন কেন? কি খাবেন আপনি? আমি আপনাকে ডাল তরকারি দিচ্ছি। আগে তরকারি না, না, ওটা আমি খাবো না। ডাল আমি খাবো। কি খাবেন? কার পয়সা কেনা? আমি যখন কার পয়সা কেনা? না, আজ যার পয়সা দিয়ে আমার পয়সা কেনা। আমি খাবো।